আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দুর্দান্ত সাজের দুর্দান্ত স্বাদের একটি অসাধারণ রেসিপি, ঝিঙে পাটার রেসিপি। তো আজকে আমি তোমাদের এই ঝিঙে বাটার লোভনীয় রেসিপিটি করে দেখাবো, কিভাবে আমি ঝিঙে বাটা বানিয়ে থাকি। তার জন্য এখানে ফ্রেশ ঝিঙে নিয়ে নিয়েছি, আর ঝিঙেগুলোকে এখন কিন্তু আমি পরিষ্কার করে নেব। দেখো ঝিঙেগুলোকে সুন্দরভাবে খোসাটা আমি পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে ঝিঙেটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। এখানে আরো ঝিঙে আমি একইভাবে পরিষ্কার করে নেব। আজকের দুর্দান্ত স্বাদের লোভনীয় ঝিঙে বাটার রেসিপি কিভাবে বানায় তার জন্য কেউ স্কিপ না করে পুরো ভিডিওটির সঙ্গে থাকো আর দেখতে থাকো এই ঝিঙে বাটার লোভনীয় রেসিপি। চলো একইভাবে কিন্তু ঝিঙেগুলোকে আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। ঝিঙে বাটার জন্য ঝিঙেগুলোকে পরিষ্কার করে আমি এখন ধুয়ে নিয়েছি, আর ঝিঙেগুলোকে এখন আমি ছোট ছোট করে কেটে নেব যেন বাটতে সুবিধা হয়। তো এখন আমি দেখো ছোট ছোট করে ঝিঙেগুলোকে একইভাবে সবগুলোকেই কিন্তু কেটে নেব। এই যে ঝিঙেগুলোকে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। ঝিঙেগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর সঙ্গে নিয়ে নিচ্ছি কিছু রসুন, গোটা রসুন। এখানে দেখতেই পাচ্ছ 8 থেকে 10 কোয়া গোটা রসুন নিয়েছি। এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এখন সবকিছু মিলিয়ে একসঙ্গে এটাকে আমি বেটে নেব। তো তোমরা এটা শিল দিয়ে বেটে নিতে পারো বা মিক্সির সাহায্যেও কিন্তু বেটে নিতে পারো। তো ঝিঙেটাকে কিন্তু আমি রেডি করে নিয়েছি। চলো তোমাদের দেখিয়ে দিই ঝিঙেটা কেমন হয়েছে। এখানে কিন্তু মিক্সির সাহায্যে ঝিঙেটাকে আমি বেটে নিয়েছি। এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ঝিঙের মধ্যে যে জলটা থাকবে তাতেই কিন্তু বাটা হয়ে যাবে, মিক্সি বাটো বা শিলে। দেখো এভাবেই কিন্তু এরকম হয়েছে। চলো এবার ঝিঙে বাটাটা রেডি করার জন্য কি কি লাগে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সরিষার তেল। এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম অল্প করে। তেলটাকে ভালো করে গরম করে নেব। তারপর তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ফোড়ন দুটোকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে। লঙ্কা দুটোকে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে যেন খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসে। অলরেডি খুব সুন্দর একটা সুগন্ধ কিন্তু বেরিয়ে এসেই গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচা কালো জিরে। এখানে আমি 1 চামচা কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে কিন্তু সঙ্গে সঙ্গে দেওয়া মাত্র ফোড়নটা রেডি হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি ঢেলে দেব ঝিঙে বাটা। ঝিঙে বাটা ঢেলে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, আর এটাকে 5 মিনিট মতো
রান্না করে নিতে হবে যেন জলটা শুকিয়ে আসে। তো এটাকে আমি একেবারে মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়েছি আর 5 মিনিট মতো এটাকে নেড়ে চেড়ে রান্না করব। তো ঝিঙে বাটার মোটামুটি জলটা কিন্তু দেখো শুকিয়ে এসেছে, এটাকে আমি আরো একটু শুকিয়ে নেব। তো শেষে যেটা দিলাম সেটা হচ্ছে 1 চামচে চিনি। 1 চামচে চিনিটা দিলে শেষে ঝিঙে বাটার টেস্টটা কিন্তু দারুণ আসে, তাই শেষে আমি 1 চামচে চিনি দিয়ে দিলাম। কোনো কারণে মাইকটা অফ হয়ে গেছিল, তাই কথাটা শোনা যাচ্ছিল না। শেষে 1 চামচা চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর 2 থেকে 3 মিনিট এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আলহামদুলিল্লাহ, আমার ঝিঙে বাটার রেসিপি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তোমাদের আমি খুব সহজেই বানিয়ে দেখালাম দুর্দান্ত স্বাদের লোভনীয় ঝিঙে বাটার রেসিপি। যারা ঝিঙে বা খেয়ে একঘেয়েমি হয়ে গেছো তারা অবশ্যই একবার এভাবে ঝিঙে বাটার রেসিপি বানিয়ে দেখতে পারো। মাশাআল্লাহ, ভীষণ ভালো লাগবে। এটা গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। এভাবে ঝিঙে বাটা বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারো। আর মাশাআল্লাহ, দেখো এত সুন্দর কালারটা হয়েছে যে কালারটা দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে ঝিঙে বাটা। তো চলো, আজকের রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে আমার চ্যানেলটিতে ছোট্ট একটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।